হে ভাই লোক, রঘু ডাকাতের রিভিউ দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখতে চাই। এই যে সিনেমা হলে রঘু ডাকাত মুভিটা রিলিজ হয়েছে, এটা কিন্তু কোনো মতে আসল যে চরিত্র রঘু ডাকাতের তার গল্প বা কাহিনীকে একদম ফলো করেনি। এটা হচ্ছে একদম একটা কাল্পনিক ঘটনা, মানে কাহিনী, যেটাকে মানে সিনেমার পর্দায় দেখানো হয়েছে। আর এটা পুরো মানে সিনেমা শুরু হওয়ার আগে আপনাদেরকে একদম ডিসক্লেমার দিয়ে দেওয়া হবে সিনেমার পর্দাতে। ঠিক আছে, চলো এবার কথা বলা যাক এই মুভিটা কেমন ছিল। এই মুভিটা হচ্ছে এক ধরনের মাস ফিল্ম, যেটাকে ঐতিহাসিক দিক দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে। ঠিক আছে, গল্পটা এর মধ্যে গল্প তেমন কিছু নেই বন্ধুরা, কিন্তু এখানটায় দেবকে ভালো মোটামুটি লার্জার দ্যান লাইফ ভাবে দেখানো হয়েছে। বইটার মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো, কিছু এলিমেন্ট খুব ভালো ছিল, কিছু এলিমেন্ট খুবই মানে কিছু নয়, খুব অল্প সংখ্যক। ঠিক আছে, বইটার মধ্যে অনেক অনেক কিছু ভালো ছিল, কিন্তু খুব কম একটা জিনিস যেটা আমার খারাপ লেগেছে তোমাদের সাথে আমি শেয়ার করবো। ঠিক আছে, প্রথমে আসি কি কি ভালো ছিল বইটার মধ্যে। যে মানে প্রোডাকশনটা হিউজ স্কেলে ছিল ভাই লোক। মানে এসভিএফ যে ধরনের মানে যে হারে টাকা খরচা করেছে, তোমরা এই বইটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এই বইটাতে প্রচুর প্রচুর পরিমাণে টাকা খরচা করা হয়েছে বন্ধুরা। বইটার মধ্যে যে বিজিএমটা ছিল, বইটার মধ্যে আসল জান আমি বলবো যে বইটার মধ্যে বিজিএমটা দিয়েছে, সে প্রতিটা সিনে মানে এমন এমন সিন আছে যে মানে বেকার সিন, সেগুলোতে বিজিএম গিয়ে পুল অফ করে দিয়েছে। ঠিক আছে, যেমনটা সাউথ মুভিটা হয় বন্ধুরা, অনুরোধের বিজিএম গুলো একটা এমনি নর্মাল সিনকে জেলার মুভিটার মতো, আমি বলতে চাইছি আর কি, জেলার মুভিটার মতোই মানে একটা নর্মাল সিনকে একদম পুল আপ করে হাই করে দিয়েছে। বিজিএমটা এই মুভিতে খুব সুন্দর ছিল, স্ক্রিন প্লে, কালার গ্রেডিং, সমস্ত কিছু এই মুভিতে খুব সুন্দর ছিল। এবং গল্প ট্রেলিং মানে যে এমনভাবে গল্পটাকে আমাদের সামনে আনা হচ্ছে, সেটাও মোটামুটি খুব দারুণই ছিল। ঠিক আছে, দেবকে অনেকবার লার্জার দ্যান লাইফ স্কেলে দেখা হয়েছে। এটাকে একদম মোটামুটি বলতে পারেন যে মানে হিরোকে সেলিব্রেট করা। ঠিক আছে, যারা দেবের ফ্যান আছে তারা এসে তাদের হিরোকে সেলিব্রেট করতে পারে। ঠিক আছে, এমন ধরনের একটা মুভি বানানো হয়েছে। ইদিকা পল এবং সোহিনী খুবই ভালো অভিনয় করেছে এখানটা, তাদের ক্যারেক্টারটাও খুব সুন্দর ছিল। ঠিক আছে, তাদের মোটামুটি ইন্টারভেলের সময় একটা তাদের মানে মারপিটের সিন আছে। ঠিক আছে, তো আপনারা ওটা দেখবেন, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, লাস্টে একটা ভালো টুইস্টও আছে এই মুভিটার মধ্যে। আর এবার আসি চলো নেগেটিভ আমার একটাই লেগেছে বন্ধুরা, এইখানটায় যে সমস্ত অ্যাকশন সিনগুলো আছে, তার যে কোরিওগ্রাফারটা আমার একদম ভালো লাগেনি। ঠিক আছে, ভালো ভালো সিন মোটামুটি বিজিএম দিয়ে প্রথমে এত পুল আপ করে দিয়েছে। ঠিক আছে, আপনাদের গুসবাম্প চলে আসবে, সিডি তালি সব মারবেন, বাট যখন অ্যাকশনটা শুরু হবে না, অ্যাকশনটার সময় গিয়ে হেগে ফেলেছে। মোটামুটি অ্যাকশনটা কোরিওগ্রাফ আরও ভালো হওয়া আরও উচিত ছিল, আরও টান হওয়া উচিত ছিল। ঠিক আছে, অ্যাকশনটা ভালো হয়নি এই মুভিটার মধ্যে। একটাই যদি কোনো খুঁত থেকে যায়, সেটা হচ্ছে এই মুভিটার অ্যাকশন। ঠিক আছে, এই মুভিটার অ্যাকশন আমার একদম ভালো লাগেনি, বাট ওভারঅল সমস্ত দিক দিয়ে এই মুভিটা খুবই সুন্দর ছিল। ঠিক আছে, সমস্ত দিক দিয়ে। তো এই ছিল আমার ওপিনিয়ন রঘু ডাকাত নিয়ে। তোমাদের কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে।